শুভ অষ্টমী। আবার আমি আবার একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে করবো ইলিশ মাছের ভাপা। দেখো ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সরষের তেল দিব, সরষের তেল, তারপরে লঙ্কা দেব, লঙ্কা দেব, লঙ্কাটা দিয়ে দেব, তারপরে হলুদ দেব, হলুদ 1 চামচ দেব, 1 চামচ দিলেই হয়ে যাবে। দিলাম সরষাটা দিয়ে দিলাম, সরষার বাটিতে একটু জল দিয়ে নাড়া দেবে না, একদম খুন্তি ব্যবহার করবে না, একটু ভালোভাবে একটু হাত দিয়ে খুন্তি দিয়ে একটু আস্তে আস্তে করে মিশিয়ে দেবে, সরষাটা মিশিয়ে দেবে, তবে সব গায়ে গায়ে লেগে যাবে। সরষাটা এই যে আস্তে আস্তে করে গায়ে মধ্যে লেগে থাকবে যে মশলাটা, এই মশলাটা আস্তে আস্তে সব জায়গায় যাতে লাগে সেইভাবে নেড়ে দেবে। মশলাটা যাতে সব জায়গায় পড়ে সেভাবে নেড়ে দেবে। আমি ঢেকে দেব। জল দিয়ে দিলাম, ভালোভাবে সিদ্ধ হবে মাছটা। ভালোভাবে জল দিয়ে দিলাম, মাছটা নাড়িয়ে সিদ্ধ হবে। মশলাটা ভালো করে সারা জায়গায় যাতে ঠিকভাবে লাগে সেভাবে তোমরা নাড়িয়ে দেবে। তারপরে আমি থালা দিয়ে একটা ঢেকে দেবো, কালো জিরে দিয়ে দেবো, কালো জিরে দিয়ে দেবো। অল্প একটু চিনি দিয়ে দেবো স্বাদের জন্য। একটু বাড়িয়ে দিয়ে তারপরে আমি কমিয়ে দেবো আস্তে আস্তে। আস্তে করে খুন্তিটা দিয়ে মাছটা একটু উঠিয়ে দিই, মশলাটা লাগবে না। মাছ দিলে এত বাড়ি করে কেটেছে না, কমিয়ে দিলাম আস্তে আস্তে। কাঁচা লঙ্কা দিয়ে ছড়িয়ে দিচ্ছি।
ইলিশ মাছের ভাপা বলবো। হ্যাঁ, এই যে আমার ইলিশ মাছের ভাপা, দেখো কেরম হয়েছে। তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক দেবেই। এটা হয়ে যাবার পর ফাইনাল রেজাল্ট সব কমপ্লিট। এখন ইলিশ মাছের ভাপাটা তোমাদের দেখালাম। ইলিশ মাছের এইভাবে করবেন, খুব ভালো খুব খেতে ভালো হয়। খাবেন। থ্যাংক ইউ।